আছেন সবাই টেকতাহসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাহসিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। সো এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে, তো প্রয়োজন হবে এরকম 3টি 18650 লিথিয়াম ব্যাটারি। যদি এটি হচ্ছে প্রতিটি 1600 মিলি এম্পিয়ার করে, যদিও বা এত এম্পিয়ার এটির ভিতরে নেই। তো এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি। আপনারা এখানে ল্যাপটপ ব্যাটারি ইউজ করবেন আমি বলবো। এবং ব্যাটারিটিকে প্রোটেকশন দিতে প্রয়োজন হবে একটি 1S BMS। সো এই যে দেখতে পাচ্ছেন একটি 1S BMS। তো আমি আপনাদেরকে এটির হিসাবটি একটু বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ব্যাটারি। সো আপনারা 3টি ব্যাটারিকে সেমভাবে এরকমভাবে ধরবেন। ধরার পর এখান থেকে একটি ব্যাটারিকে আপনারা এভাবে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে এখানে 2টি টার্মিনাল একত্রিত করে দিবেন এবং এটির উল্টা পাশের এই 2টি টার্মিনাল একত্রিত করে দিবেন। তারপর আমি না বুঝলে এটি সার্কিট ডায়াগ্রাম উপরে দিয়ে দেব। তো এখানে এভাবে করলে এখানে আমরা প্লাস এবং মাইনাস বের হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে আমরা গ্লু সাহায্যে লাগিয়ে নেব। সো আমি এই ব্যাটারিগুলোকে গ্লু সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এই 3টি ব্যাটারিকে লাগিয়ে দিয়েছি। তো এখন আপনাদের আমি সার্কিট ডায়াগ্রামটি একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এই 2টি ব্যাটারি একসঙ্গে হবে এবং এই 2টি ব্যাটারির টার্মিনাল 2টি একসঙ্গে হবে। তো আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। আর আপনাদের একটি এক্সকিউজ থাকে যে লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিং ধরতে চায় না, তো এই নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা কি করবেন, এখানে একটু ঘষে নেবেন। সো ঘষে নিলে আশা করবো আপনাদের সোল্ডারিং হবে। তারপর আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। তো আমি এখানে একটু সোল্ডার করে নিচ্ছি। এখানে আমরা সোল্ডার করে নিয়েছি। এখন আমাদের এরকম এক খণ্ড তার প্রয়োজন হবে। সো এই তারটিকে আমরা এখানে সোল্ডার করে দেব এভাবে। সো আমি সোল্ডার করে দিচ্ছি। সো আমি এখানে একটি তার সোল্ডার করে দিয়েছি। তো এরকম ভাবে সেম ভাবে উল্টিয়ে আবার এখানে আমরা একটি তার সোল্ডার করে দেব। সো আমি সোল্ডার করে দিচ্ছি। সো আমরা এখন এখানেও সোল্ডার করে দেব এরকম তার দিয়ে। সো আমি সোল্ডার করে দিচ্ছি। তো দেখতে পারলেন আমি এখানেও সোল্ডার করে দিলাম। এখন আপনাদেরকে আমি বিএমএসটির কানেকশন বুঝিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্লাস এবং একটি হচ্ছে মাইনাস। তো এটি হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমি 2টি তার বের করে নিয়েছি। তো আমি এখন আপনাদের এই বিএমএসটিতে দেখতে পাচ্ছেন যে B1 এভাবে দেখেছি, B1 B প্লাস এবং B মাইনাস এবং B2 নামে অপশন রয়েছে। সো B প্লাসটিকে আমরা এভাবে এই প্লাস বরাবর রাখবো, যে প্লাস বরাবর এখানে, এবং B মাইনাসটিকে আমরা এখানে এভাবে কানেকশন করব এবং এটিকে এখানে কানেকশন করব এবং এই কালো তারটিকে আমরা এখানে কানেকশন করব। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো আমরা এখানে তার বের করে নিয়েছি। এটি পজিটিভ, আমাদের এটি হচ্ছে নেগেটিভ এবং এখানে একটি হচ্ছে পজিটিভ এবং এটি নেগেটিভ। তো এখন আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি বড় করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন যে B প্লাস। তো এই প্লাসের সঙ্গে আমরা এটিকে লাগাবো, B1 এর সঙ্গে এই তারটিকে লাগাবো এবং B মাইনাসের সঙ্গে আমাদের এই মাইনাসটিকে লাগাবো, এই যে এখানের মাইনাসটি, এবং B2 সঙ্গে আমরা এই তারটিকে লাগাবো। সো আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমস্যা তাহলে এখানে আমরা লাগিয়ে দিচ্ছি। সো এখানে লাগিয়ে দিয়েছি, এখন এই তারগুলোকে লাগিয়ে দিচ্ছি। সো এখানে আমরা 4টি তারকে এখন সোল্ডারিং করে দেব। সো আমি প্রথমে এই তারটিকে সোল্ডারিং করে দিচ্ছি।
আমরা এই তারটিকে এখানে সোল্ডার করে দেবো। তাহলে আমরা এই তারটিকে সোল্ডার করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এই দুইটি তারকে লাগিয়ে 4টি তারকে লাগিয়ে দিয়েছি। তারপর যদি এইগুলো না বুঝতে পারেন আমি পুরো সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে আউটপুট নেবেন। সো আমি এখানে আউটপুট দিব। সো এখানে আমি আউটপুটের তার লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই ভিডিওতে ব্যবহার করা সকল মালামালগুলো আপনারা চাইলে আমার থেকে কিনতে পারবেন। তো আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখানে গিয়ে চেক করে নেবেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আরেকটি কথা, আপনারা অনেক সময় বিএমএস থেকে আউটপুট বের হতে চায় না, তো এখানে আপনারা একটু চার্জ দিয়ে নেবেন, 12 ভোল্ট 2 এম্পিয়ার দিয়ে চার্জ দিলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।